আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন এই যে গাছটি যেটি হচ্ছে মাঠ কুমড়ো। আপনারা যদি খেয়াল করেন, ঠিক আছে, এই যে পুরো টোটাল জমিটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, একদম মাঠ কুমড়ো। প্রত্যেকটা গাছ আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছ আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই যে জমিটা পুরো এখানে মাঠ কুমড়ো রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো যে কিভাবে আপনারা একটি সহজ পদ্ধতিতে মাঠ কুমড়ো চাষ করবেন এবং খুবই অল্প খরচে, ঠিক আছে। তো কৃষক বন্ধুরা, আজকে আমি খুব সকাল সকাল চলে এসেছি জমিতে, ঠিক আছে। তো আজকে আমি একটি জমিতে এসেছি যেখানে আপনাদেরকে আমি দেখাবো যে একদম ফ্রিতে একটি চাষ আপনারা কিভাবে খুব সহজে ঘরে তুলতে পারবেন এবং অধিক এখানে একটি মোটা টাকা আপনারা ঘরে তুলতে পারবেন। কোনো খরচই নেই, ঠিক আছে, একদমই নামমাত্র খরচ। এখানে আপনি একটি প্রফিটও খুব ভালো কামাতে পারবেন। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি আছি আজকে এই যে মাঠ কুমড়ো, আপনারা যদি লক্ষ্য করেন, এই যে মাঠ কুমড়ো হয় সেই চাষ, সেই জমিতে আমি আজকে রয়েছি। তো এই জমিটি আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন এটি একটি ওলের জমি ছিল, ঠিক আছে। তো এই জমিটির ওলটি তুলে ফেলা হয়, তারপরে এই যে চাষটি করা হয়। তো আপনাদেরকে বলবো যে আপনারা খুব অল্প খরচে কিভাবে এই চাষটি করতে পারবেন, কোনো একদম নামমাত্র খরচে। তো আপনারা দেখছেন গ্রোন গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো ভিডিওটি না টেনে পুরো দেখবেন, তাহলে আপনারা এই রহস্যটি অবশ্যই বুঝতে পারবেন। আমি কি জাত রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আপনাদেরকে অনুরোধ রইল আপনাদের। তো আপনাদের চ্যানেলটি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি এই যে চাষবাস রিলেটেড ফুলকপি, বাঁধাকপি যে একটি সিরিজ আমি স্টার্ট করেছি, সেটি পুরো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমি এই ভেন্ডি চাষ, ঠিক আছে, কপি চাষ, পটল চাষ, যত সবজি আমি চাষ করে থাকি নিজে, বেগুন চাষ, সেই সব চাষগুলি আমি এখানে তুলে ধরি, আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করি। তো এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে গাছটি মোটামুটি এর যে লাগানো হয়েছে, মোটামুটি এখানে 18 থেকে 20 দিন এর যে বয়স গাছের, সেই বয়সটি এখানে হয়েছে, ঠিক আছে, বেশি দিনের আগেকার গাছ নয়। এবার যদি আপনি লক্ষ্য করেন পুরো জমিটায় এই যে গাছ রয়েছে, এবার আপনাদেরকে বলি এটি ছিল একটি ওলের জমি। এবার এই জমিটির ওল তুলে ফেলা হয়, একটু আয়ঘর ওলটি তুলে ফেলা হয় এবং এই যে বৃষ্টি বসানো হয়, মাঠ কুমড়োর বৃষ্টি, ঠিক আছে। এখানে ভরপুর সার রয়েছে, এখানে কোনো সার দিতে হবে না, তার কারণ ওলের জমিতে অনেকটাই সার বেশি থাকে অন্য জমির তুলনায়। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মাটি পুরো শীতল হয়ে আছে, একদম একদম শীতল হয়ে আছে। আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন, ঠিক আছে। এবার একটা কথা বলি, এখানে বিশেষ কোনো পরিচর্যা করারও দরকার হয় না। আপনাদেরকে একটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন জমিতে যে ওলের গাছগুলি ছিল সেই গাছগুলো এখানে পচতে শুরু করেছে, এটা পচে একদম সার হয়ে যাবে। এবার যদি বলি আগাছার কথা, এখানে আগাছা অবশ্যই রয়েছে, এটি আরও বাড়বে সময় সময়, যে সময়টি যাবে সেই সময়ের সাথে সাথে গাছটিও বড় হবে এবং আগাছাটিও এখানে বড় হতে দেখা যাবে। কিন্তু আগাছাটি এখানে কোনো সমস্যা নয়। লতাটি যখন আস্তে আস্তে বিছিয়ে যাবে, পুরো জমিতে বিছাতে শুরু করবে, তখন আস্তে 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 জমিটি পুরো লতাতে ভরে যাবে। এবার বলি এটি হচ্ছে মাঠ কুমড়ো, এটি মাটিতেই হয়, এর জন্য কোনো মাচা দিতে হয় না, এটির জন্য আবার খরচ বেঁচে যাচ্ছে। হ্যাঁ, এবার যদি বলি এখানে আগাছা আপনাদেরকে দমন করতে হবে না, কারণ আগাছাতে এখানে কোনো সমস্যা করবে না তেমন কিছু, ঠিক আছে। এবার যদি আপনাদেরকে বলি এর যে পরবর্তী স্টেপ আপনারা কি করবেন, একে তেমন পরিচর্যা নিতে হবে না। প্রথম কথা, সার তো এতে দিতে হবেই না। গাছের যে গ্রোথ দেখতে পাচ্ছেন, কালার গ্রোথ, একদম অল্প দিনের গাছ, কিন্তু মনে হচ্ছে না দেখে যে গাছের বয়সটা এত অল্প দিন, ঠিক আছে। গাছটি আস্তে 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 এখানে বড় হবে।
আস্তে আস্তে বড় হবে, এই কারণেই বললাম এতে তো কোনো সার দেওয়া হবে না। ঠিক আছে, এখন আস্তে আস্তে বড় হবে, কিন্তু কিছুদিন পর এর গ্রোথটি একটু বাড়ানোর জন্য আপনারা একে টনিক ব্যবহার করতে পারেন, যেমন ভাইভিটা এক্সট, ঠিক আছে, তারপরে ঝানজাইম গোল্ড, এগুলি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মোটামুটি এই গাছে এখন ব্যবহার করা যাবে না, মোটামুটি এখনও দিন 10 পরে, মোটামুটি 30 দিনে যদি গাছ হয়ে থাকে তাহলে সেখানে এই পিজিআরটি ব্যবহার করা যেতে পারে। এতে গাছের গ্রোথ এবং ফুলজালি মেনটেন করবে এবং অধিক ফুল ফল আনার জন্য সাহায্য করে থাকে গাছকে। তো আপনারা এটি অবশ্যই লক্ষ্য করবেন। এবং এতে কি আপনারা কীটনাশক ব্যবহার করবেন, এটি নর্মালি আপনারা হামলা, এখানে পোকার জন্য, লেদা পোকার জন্য ব্যবহার করতে পারেন। পাতা এখনও খাওয়া শুরু করেনি, যদি খাওয়া শুরু করে তাই আপনারা আগে থেকে এটি প্রস্তুতি নিতে পারেন। এই এই হামলা কীটনাশকটি এখানে আপনারা প্রয়োগ করতে পারেন। এবার যদি বলি সাদামাছি, তো আপনারা যদি লক্ষ্য করেন, তো আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাতে চাইছি যে সাদামাছি যদি এখানে লাগতে দেখা যায়, যদিও এখন একটা একটা আপনারা লক্ষ্য করেন লেগে গিয়েছে অলরেডি, তো এখানে কোনো এখন পর্যন্ত স্প্রে করা হয়নি কোনো রকম। তো আপনারা অতি শীঘ্রই এই টাইপের যে কাজগুলি হয়, বা সাদামাছি লেগেছে কিংবা লাগেনি সেই অবস্থায় আপনারা মোটামুটি 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া আপনার একটি সাদামাছি, যেমন ইমিডাক্লোপিড, নর্মাল একটি ইমিডাক্লোপিড আপনারা এখানে ব্যবহার করতে পারেন। নর্মাল যে এগুলি হয় একতারা, এইসব আপনারা নর্মাল জাতীয় যে ওষুধগুলি রয়েছে সেগুলি আপনারা ব্যবহার করবেন, এতেই এটি চলে যাবে। তেমন কিছু এখানে রোগ দেখা যায় না। আপনারা এর সঙ্গে মাকড়নাশকও এখানে ব্যবহার করতে পারেন। মাকড়নাশক, সাদামাছি এখানে দুটো আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। তো এই গেল পুরো ব্যাপার। প্রথমে তো কোনো সার লাগছে না, ওলের জমিতে আপনারা এইভাবে যারা ওল চাষ করেন তারা এখানে খুব সহজেই এই এই যে কুমড়োটি রয়েছে সেটি খুব সহজে আপনারা কোনো খরচ ছাড়া এখানে তুলতে পারছেন। এবং এই কুমড়োটি তোলার পরে আবার এখানে একটি চাষ করতে পারবেন, যেটি রবি ফসল সামনে আসছে শীতে, সেটি আপনারা কোনো একটি ফসল এখানে আবার চাষ করতে পারছেন। মানে এই চাষটি পুরো ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা এইভাবে চাষটি করে দেখুন, আপনারা আশা করছি অনেকটা লাভবান হতে পারবেন, ঠিক আছে। এবার আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যে আপনারা কোন জাতটি লাগাবেন বা এই জমিতে কোন জাতটি লাগানো রয়েছে সেটি এবার আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। এবার যদি আপনি লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন ইউএস কোম্পানির, এই যে ইউএস কোম্পানির F1 হাইব্রিড এবং SW1001, এই যে জাতটি এখানে রয়েছে। এখানে আরও একটি জাত আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই জাতের বিষয়ে আপনাকে বলে রাখি, এই যে কুমড়োর সাইজটি খুব ভালো দেখতে পাওয়া যায় এবং অনেকে এই চাষটি করছে এবং করে রেজাল্টও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনারা মনে করেন এই জাতটি চাষ করতে পারেন, এবং আপনারা যদি আপনাদের এলাকায় যেটি সবথেকে ভালো জাত নামে পরিচিত সেটাও আপনারা চাষ করতে পারেন। তো চলুন এবার দ্বিতীয় কোন জাতটি সেটি আপনাদেরকে দেখাই। এখানে যদি লক্ষ্য করেন আপনারা তো বুঝতে পারবেন, এখানে নামধারী সিডসের এখানে দেখতে পাচ্ছেন NS 9527, এই যে জাতটি, এটাও একটি খুব ভালো জাত, এটাও আপনারা চাষ করতে পারেন। এর সাইজটাও খুবই ভালো এখানে দেখা যায়। তো আপনাদের এলাকায় যেটি খুব জনপ্রিয় জাত সেটাও চাষ করতে পারেন, এবং আপনারা যদি মনে করেন এই জাতগুলি আপনাদের ভালো হবে এবং ভালো জাত আপনারা মনে করছেন, তাহলে এগুলি চাষ করতে পারেন। আমাদের এলাকায় এই জাতগুলি চাষ হয়, খুব ভালো এখানে দেখতে পাওয়া যায়, চাষ হচ্ছে এবং ফলনটা খুব অধিক দেখা যায়, ঠিক আছে। তো আজকের বিষয় এবং ভিডিও এইটুকুই ছিল, আপনাদেরকে পুরো আশা করছি আমি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা কারো হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি পুরো সেই ব্যাপারটি ক্লিয়ার করার একদম চেষ্টা করব। যদি মনে করেন আপনারা কোনো সমস্যায় পড়েছেন বা কিছু বুঝতে পারলেন না, তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি পুরোপুরি বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে এখানে ক্লিয়ার করে দেব। তো আপনারা আমার চ্যানেলটি পুরো ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন। তো একটি লাইক এবং চাষি বন্ধুদের সঙ্গে এবং শেয়ারও করতে পারেন, যাতে তাদের এই ব্যাপারটি ধারণা আসে এবং চাষ করার যে ব্যাপারটি সেটি যাতে তারা মনে করে আমরা যদি চাষ করব, অনেকে ভাবছে তারা করতে পারছেন না, বিষয়টি বুঝতেই পারছেন না, ঠিক আছে। তো এইরকমভাবেও চাষ হয়, অনেকে হয়তো জানে না, অনেকে ওলের জমিটি ওল তুলে
ফাঁকা ফেলে রেখেছে এবং পরে যে রবি ফসলটি সামনে আসছে গম কিংবা রাই অনেকটা দিন যে গ্যাপটা পড়ে থাকে সেখানে হয়তো চাষ করবে অনেকটা গ্যাপ রাখার পরে। তো আপনারা এই পদ্ধতিটা অনেকেই যারা জানেন না তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। আর আপনারা যারা জানলেন তারা আগে থেকে কি জানতেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইভাবে চাষ এখানে আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো আপনারা আমার চ্যানেলের ছোট্ট পরিবারটি বড় করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।